আজকে আমি বানাবো কাশ্মীরি আলুর দম। তো তার জন্য প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এবারে আলুগুলোকে আমি কাঁটা চামচের মাধ্যমে একটু করে ফুটো করে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেবো। এখানে আমি ৩ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, ওর সাথে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে আরেকটু সরষের তেল দিয়ে জিরে ফোড়ন আর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে ওই লঙ্কার গুঁড়োটা পেস্টটা দিয়ে দেবো। তো এটা আমার হয়ে গেলে আমি এবারে এখানে একটু মৌরি গুঁড়ো করে নিচ্ছি। মৌরিটাকে হালকা ফ্রাই করে নিয়ে গুঁড়ো করে নেবো আর ওর সাথে আদার পেস্ট দিয়েছি। যদি আপনাদের কাছে আদা গুঁড়ো থাকে তবে কিন্তু আদা গুঁড়ো দিতে পারেন। যেহেতু আমাদের কাছে আদা গুঁড়ো ছিল না তাই আমি আদা পেস্ট দিয়েছি। তারপর অল্প হলুদ গুঁড়ো আর ১০০ গ্রাম টক দইকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মশলা থেকে তেল বেরিয়ে এলে আলুগুলোকে দিয়ে সামান্য নুন, চিনি আর অল্প জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ফুটতে বসিয়ে দেবো। আচ্ছা, একটা মনে রাখবেন, দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমকে লো রাখতে হবে। নামানোর আগে কস্তুরি মেথি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। এরকম লুচি বা পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।